বন্ধুরা, ব্যাডমিন্টন খেলার জন্য ফুটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটওয়ার্ক নর্মালি আমরা বলি 6 পয়েন্ট, এটাকে 9 পয়েন্ট, 12 পয়েন্ট বিভিন্নভাবে এক্সপ্লেন করা যায়। তো আমি দেখাচ্ছি বেসিক ফুটওয়ার্ক। নর্মালি টি দাগ থেকে, এটা ধরলাম টি দাগ থেকে নর্মালি 1 র্যাকেট পিছনে আমি দাঁড়াবো। এইখান থেকে নেটে যাওয়া কিভাবে, মানে ফোরহ্যান্ড সাইডে নেটে যাওয়া, তারপরে ব্যাক হ্যান্ড সাইডে নেটে যাওয়া, তারপরে সাইডে স্ম্যাশ উঠানো, ব্যাক হ্যান্ডে স্ম্যাশ উঠানো, তারপরে রেয়ার কোর্টে স্ম্যাশ মারা, ড্রপ, ক্লিয়ার, অ্যান্ড ব্যাক হ্যান্ড লেফট কোর্টে, রেয়ার কোর্টে হাই ক্লিয়ার, ড্রপ, স্ম্যাশ মারার জন্য যে সমস্ত টেকনিক অ্যাপ্লাই করে যেভাবে ফুটওয়ার্ক করতে হয়, ওইটার আমি একটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি। এই টি দাগ থেকে আমি শুরু করব। এটাকে বলে রেডি পজিশন। এই হলো রেডি পজিশন, আর এটা হলো নর্মাল পজিশন। রেডি পজিশন, রাইট ফুট একটু সামনে থাকবে, লেফট ফুট একটু পিছনে থাকবে, এবং বডি একটু ডাউন থাকবে। বডি কেন ডাউন থাকবে? বডি ডাউন থাকার অর্থ হলো আমি যদি উপরে জাম্প করি, সোজা কিন্তু জাম্প করতে পারবো না, অবশ্যই ডাউন করে দেন আমি শক্তি পাবো। ওকে, এই কারণে বডি ডাউন থাকবে। দেন লেফট ফুট 1, এই 2, ওকে, দেন এই 1, 2, ওকে, এগেন রেডি পজিশন 1, 2, 1, 2। এটা হলো একটা। এখন লেটেস্ট যে ফুটওয়ার্ক চলতেছে আমি এটা দেখাইলাম। আরও 2 ধরনের ফুটওয়ার্ক আছে। ফোরহ্যান্ড সাইডে 3 ধরনের ফুটওয়ার্ক হয়। অ্যানাদার ওয়ান যেটা চাইনিজরা ইউজ করে, ওই ফুটওয়ার্কটা আমি দেখাই দিই তোমাদের। 1, 2, 3, 1, 2, 3, এইটা চাইনিজরা ইউজ করে। তারপর ইন্দোনেশিয়ানরা যেই ফুটওয়ার্কটা ইউজ করে ওইটা আমি দেখাই দিই। রেডি পজিশন 1, 2, 3, 1, 2, 3, এটা ইন্দোনেশিয়ান। আর এখন লেটেস্ট সারা ওয়ার্ল্ড যেটা ইউজ করে সেটা আমি তোমাদের প্রথম দেখাইলাম। 1, 2, 1, 2। এই হলো বেস থেকে কিভাবে নেটে ফোরহ্যান্ড সাইডে যেতে হয়। এই 3 ধরনের ফুটওয়ার্ক আমি তোমাদের দেখালাম। যে যেটা পছন্দ করো সেই ফুটওয়ার্কই তুমি ইউজ করতে পারবে। তাহলে এই 3 ধরনের যে কোনো এক ধরনের ফুটওয়ার্ক তুমি রপ্ত করতে পারলে নেটের যে কোনো শট তুমি উপর থেকে রিচ করতে পারবে। এবার আমি তোমাদের দেখাবো কিভাবে বেস থেকে ব্যাক হ্যান্ড সাইডে যেতে হয়। আমি লেটেস্ট আগে দেখাই। 1, 2, 1, 2। এখানে জাম্প দেওয়ার অর্থ হলো এটা, আমি জাম্প দেওয়া হলো বডি ব্যালেন্সিংয়ের জন্য আমি জাম্প দিব। ওকে, এগেন দেখাচ্ছি। রেডি পজিশন 1, 2, 1, 2। এটা হলো লেটেস্ট। অ্যান্ড অ্যানাদার আরও 2টা আইটেম আমি দেখাই দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এই 3 ধরনের ফুটওয়ার্কের যে কোনো এক ধরনের তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং ট্রেনিং করতে পারো। সেকেন্ড ওয়ান, 1, 2, 3, 1, 2, 3, চাইনিজ ফুটওয়ার্ক দেখালাম। দেন ইন্দোনেশিয়ান ফুটওয়ার্ক 1, 2, 3, 1, 2, 3, নাম্বার 2। আর নাম্বার 3 লেটেস্ট ওয়ান 1, 2, 1, 2। ফোরহ্যান্ড সাইডে 3 ধরনের ফুটওয়ার্ক অ্যান্ড লেফট সাইডেও 3 ধরনের ফুটওয়ার্ক দেখালাম। যে যেই ফুটওয়ার্ক পছন্দ করো, রপ্ত করতে পারো, ইজি মনে হয় সে সেটাই করতে পারো। আমরা 3, 2 সাইডে আমরা 3 ধরনের করে ফুটওয়ার্ক তোমাদের দেখালাম। এবার আমি দেখাবো বেস থেকে কিভাবে স্ম্যাশ রিটার্ন করতে হয়। নাম্বার 1, 1, 2, 1, 2। এটা হলো রেডি পজিশন 1, 2, 1, 2। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যখন ডিফেন্স করব, ডিফেন্স করার সময় আমি শাটেলের দিকে তাকানোর মতো সময় থাকবে না। আমি দেখব নেটের দিকে, আমার ফোকাস থাকবে নেটের দিকে। এগেন 1, 2, নেটে 1, 2। এটা হলো ফোরহ্যান্ড সাইড। এবার আমি দেখাবো কিভাবে লেফট সাইডে ডিফেন্স করতে হয়। 1, 2, 1, 2, 1, 2, 1,
2। তো বন্ধুরা আমরা শিখলাম কিভাবে ডিফেন্স করতে হয় বেস থেকে ফোর হ্যান্ড সাইড অ্যান্ড লেফট হ্যান্ড সাইড। সেম জিনিস লেফট হ্যান্ড সাইডে যখন আমি ফুটওয়ার্ক করব, এই লেগটা সোজা স্ট্রেট থাকবে। যদি এরকম করো তাহলে তোমার এখানে মচকে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ফোকাসটা এদিকে থাকবে না, ফোকাস অলওয়েজ সামনে থাকবে। দেন 1 2, ওকে। এই দুটো জিনিস ফলো রাখতে হবে, ফোকাস অলওয়েজ সামনের দিকে থাকবে। তো আমরা ফোর হ্যান্ড নেট শট অ্যান্ড ব্যাক হ্যান্ড নেট শট, ডিফেন্স ফোর হ্যান্ড, ডিফেন্স ব্যাক হ্যান্ড, এই চারটা আমরা ফুটওয়ার্ক শিখলাম। এখন আরও দুইটা ফুটওয়ার্ক আমার বাকি আছে। বেস থেকে কিভাবে রেয়ার কোট মানে পিছনের কোটে ফোর হ্যান্ড সাইড কীভাবে যেতে হয় সেটা আমি দেখাচ্ছি।